এরপর যখন ও এখান থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। আপনাদের বাসা কোথায়? এরপরে চলে যাওয়ার পর থেকে এরপর কোনো খোঁজ খবরই রাখে না। এরপর আমি বিভিন্ন ভাবে বাড়ি থেকে ওকে ফোন দিয়ে যে তুমি কি চাও, কি তোমার দরকার, বলে যে আমার টাকা পয়সা দরকার, আমি ব্যবসা বাণিজ্য শুরু করছি, আমি অনেক লস দিচ্ছি, আমার টাকা পয়সা দরকার। তারপর আমার মায়ের গহনা, আমার গহনা যা কিছু ছিল সেগুলো বন্ধক রেখে টাকা দিই। আমার বাবা রিটায়ার করে, ওখান থেকে কিছু টাকা আসে সেগুলো তাকে দিই। এগুলো নিয়ে এসে ঢাকায় সে বিভিন্ন রকম ব্যবসা করে, ওই মহিলা নিয়োগ দেয়, মানে সে নিজে মালিক, ওই বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয়, নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের বিয়ে হিসেবে রাখে। এগুলো আমি জানার পরে আমার সাথে বিভিন্ন রকমের খারাপ আচরণ সে করে, আমাদের ছেড়ে দেয়, তোরে রাখবো না, আমি তোকে উকিল নোটিশ পাঠাই দিতে। বললেন যে মহিলা কি পাচার করে নাকি করে? মহিলাদের মানে সে নিয়োগ দেয়, আমি চাকরি দেবো প্রতি মাসে, তাদের একটা কাজ করবা, কি কাজ করে সেটা আমার তো জানা ছিল না তখন। সে মানে নিয়োগ দেয় মহিলাদের যে পার্সোনাল পিএস হিসেবে, মানে এর হাত পা টিপবে, এর মাথা টিপবে, এর বিভিন্ন রকম ই করবে। আবার মনে হয় 2 নম্বরই কোনো কাজ আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু মহিলাদের নিয়োগ এটা জানার পর আমার কাছে অনেক সিভিও আছে যে মহিলাদের কাছ থেকে সে পার্সোনাল ছবি আছে। হ্যাঁ, ভিডিও ছবি বলছেন যে উনি ওনার কিছু মোবাইলে ফ্ল্যাশ দেখি, হচ্ছে, কিছু বলছেন। মোবাইল আছে। এখন এখানে নাই, সেটা আমার বাসায় আছে। আচ্ছা, এই যে আমি সব বুঝছি, কিন্তু আপনার ছেলে, নিজের ছেলে আপনাকে স্টেটমেন্ট দিচ্ছে যে আপনার পরে নিচ্ছি, আপনার কথা বললেন না, বলতেছে আমার মা খারাপ, আমার মা অন্য ছেলের সঙ্গে পরে। এই জিনিসটা কেন নিজের ছেলে বললো? এটা বলছে সে আমি তো জব করি, জব করার পর আমি আমার কাছে রাখতে পারতেছি না বাচ্চা, তখন তাকে আমি বলি দেখো তুমি